সুরক্ষিত জায়গায় এই লোহাকে যদি আমি আপনি রেখে দেই, তাহলে কি জং ধরার কোনো কারবার আছে? জং ধরতে পারে না। আল্লাহর কোরআন হচ্ছে এমন এক কোরআন, যেই কোরআন তেলাওয়াত করলে মানুষের হৃদয়ের মরিচিকাগুলা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি সেদিকেই যাচ্ছি। এমন এক কোরআন, যে কোরআন পড়লে মানুষের হৃদয়ের সমস্ত মরিচিকাগুলা দূর হয়ে যায়। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা। সূরা আনফাল, এই সূরা কোরআনুল কারীমের কমিক নাম্বার অনুযায়ী ধারাবাহিকভাবে 8 নম্বর সূরা। জোরে বলেন, কত নম্বর সূরা? 8 নম্বর সূরা। এই সূরাটি রাসূলুল্লাহর মাদানী জীবনে অবতীর্ণ হয়েছে হিজরতের পরে। এই সূরাতে আয়াতের সংখ্যা 75টি। এই সূরাটি অবস্থান করেছে 9 এবং 10 নম্বর পারা মিলে। এই সূরাতে শব্দের সংখ্যা 1243টি। এই সূরাটি অক্ষরের সংখ্যা 5299টি। এই সূরার আগের সূরা সূরা আরাফ, এই সূরার পরের সূরা সূরা আত-তাওবা। আসুন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনফাল। আনফাল শব্দের শাব্দিক অর্থ গনিমতের মাল। কিসের মাল? জোরে বলেন। গনিমতের মাল। গনিমতের মাল কাকে বলে? গনিমতের মাল হচ্ছে যুদ্ধ থেকে যেই মালগুলা কাফেররা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে এসেছিল, যুদ্ধে তারা পরাজয় হয়ে পিছন থেকে তারা মুখ ফিরায়া চলে গেল, তাদের অস্ত্র, টাকা পয়সা, সোনা দানা যা পড়ে রইল, আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে দিয়ে এই মালগুলাকে এক জায়গায় জোগাড় করতেন। এটার হক রয়েছে ফকিরদের, এটার হক রয়েছে বিধবা, এটার হক রয়েছে ইতিমদের। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ন্যায় বিচারক না অবিচারক? ন্যায় বিচারক না অবিচারক? আল্লাহ নবীজি হচ্ছে ন্যায় বিচারক। তিনি এইটাকেই গনিমতের মাল বলা হয়। যুদ্ধে ফেলে যাওয়া এই মালগুলাকে গনিমতের মাল বলা হয়। তাহলে আনফাল শব্দের শাব্দিক অর্থ গনিমতের মাল। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 2 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয় তাদের আত্মা, তাদের অন্তর কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন কোরআনের তেলাওয়াত করি তখন ভালো লাগে না? ভালো লাগে। অন্তর কাঁপে কি কাঁপে না? তার মানে বুঝতে হবে আপনার ঈমান আছে। জোরে বলেন, কি আছে? ঈমান আছে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তার সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন তার ঈমানটা বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। কোরআন শুনলে কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। যদি গান শোনেন ঈমান বাড়বে না, ঈমান কমে যাবে। আল্লাহর নবীজি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার যে ঈমান আছে আমি বুঝবো কিভাবে? আবার আমার থেকে ঈমান যে বিদায় নিয়েছে আমি বুঝবো কিভাবে? আল্লাহ নবীজি বললেন, সাহাবীরে, যখন তোমার কাছে ভালো কাজ ভালো লাগবে আর খারাপ কাজ খারাপ লাগবে তখন বুঝবে তোমার ঈমান আছে। ঈমানদারের লক্ষণ, ঈমানদারের ভালো কাজ ভালো লাগে, ঠিক কিনা বলেন? ঈমানদারের খারাপ কাজ কি ভালো লাগে? ঈমানদারের খারাপ কাজ ভালো লাগে না। বুঝে নিবেন, মসজিদে যখন আজান হয়, নামাজের সময় হয়ে যায়, যারা মসজিদে যায় না, আজানকে তোয়াক্কা করে, ওদের কি ঈমান আছে? ও তো ভালো কাজ ভালো লাগে না। নামাজ ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু সাইজ চলে, গান হচ্ছে, সিনেমা হচ্ছে,
হলিউড বলিউড টলিউড সলিউড সব রকম গান চলছে, হিন্দি গান আছে না নাই? আমাদের ছেলে মেয়েরা আরবি ভালো না বুঝলেও হিন্দি কিন্তু কোনো অংশে কম বোঝে না, ঠিক কিনা বলেন? ছোট্ট ছোট্ট বাচ্চা টেলিভিশন দেখে, স্টার জালসা দেখে, জি বাংলা, জি বিলাস দেখে, ও থেকে ভারতের চ্যানেলগুলা দেখে দেখে হিন্দি খুব ভালো বোঝে, ঠিক কিনা বলেন? তারা হিন্দি ভালো বোঝে, অথচ শ্যামপুর পশ্চিম পাড়া জামে মসজিদের মক্তবে প্রত্যেক দিন সকালবেলা হুজুর মক্তবের মধ্যে এলান দিয়ে দেয়, মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো আল্লাহর গ্রন্থ কোরআন শেখার জন্য। আছে না নাই? বলে কি বলে না? প্রত্যেক দিন বলে। অথচ পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন শিখালাম না, আমার আপনার সন্তানকে শিখালাম হিন্দি গান, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা, আপনি সব শিখান, কোনো সমস্যা নাই, কিন্তু ওর ভিতরে সর্বপ্রথম কোরআন দেওয়া লাগবে। একজন ডিসি যদি কোরআনের হাফেজ হয় ও ঘুষ খাবে, একজন বিচারক যদি সে কোরআনের হাফেজ হয় সে কখনো অবিচার করতে পারে না। একজন সমাজ প্রধান যদি, রাষ্ট্রপ্রধান যদি কোরআনের হাফেজ হয় ও কখনো দেখবেন সমাজ বিরোধী কাজ তার মধ্যে পাওয়া যাবে না। কিন্তু রাষ্ট্রের প্রধানের মধ্যে যদি কোরআন না থাকে, হাদিস না থাকে, ও বিচার করবে, ন্যায় বিচার করবে না। দেখলেন না কিছুদিন আগে, 10 থেকে 12 বছর আগে যেই ট্রাইব্যুনাল নিজে তৈরি করলো, সব আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দি করে ফাঁসির মঞ্চে পর্যন্ত চড়ালো অবিচার ভাবে। দেখেন ওই ট্রাইব্যুনালেই তার ফাঁসির রায় হলো, ঠিক কিনা বলেন? জালিমকে আল্লাহ কখনো ছাড় দেয় না। ছাড় দেয় কি না? মুরব্বীরা বাংলা ভাষায়, এটা তো আমার এলাকা গ্রামের ভাষায় বলছি, মুরব্বীরা বলে যে যেই খাদ কাটে সে সেই খাদেই পড়ে, ঠিক কিনা বলে? বলে কি বলে না? গ্রাম্য ভাষা বলছি। আপনি যদি ঢিল মারেন, বলে আমি যদি ঢিল মারি আমার চালে পাথর পড়বে, ঠিক কিনা বলেন? এই জন্য স্বৈরাচার হওয়া যাবে না, ন্যায় বিচারক হওয়া লাগবে। আর ন্যায় বিচারক হতে হলে আমার আপনার মধ্যে কোরআন থাকা লাগবে। ইমানটাকে যদি বাড়াতে চাই তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন শেখার দরকার আছে না নাই? আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি, তিনি নিজে কোরআন তেলাওয়াত করতেন, আর সাহাবীদেরকে কোরআন তেলাওয়াতের কথা তাদেরকে বলতেন, অনুমতি দিতেন। বলতেন, সাহাবীরা সর্বপ্রথম যেই ব্যক্তি ঈমান এনেছে সঙ্গে সঙ্গে আগে তাকে কোরআন তেলাওয়াত শিখাও। কারণ ওই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত শেখে, কোরআন যদি শিখতে পারে, ওর হৃদয়ের সমস্ত মরিচিকাগুলা দূর হয়ে যাবে। অন্যায় অপরাধ, সুদ ঘুষ হারাম, দুনিয়াতে যত প্রকার অন্যায় অপরাধ আছে কোরআন তাকে খুলে খুলে বর্ণনা করে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজির একজন সাহাবী, তিনি কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত করতে গিয়ে তিনি মায়ের পর্যন্ত খেয়েছেন। আমি সেদিকে যাব, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেন, আবু বকর রে, আজকে আমি সফরে যাব, তুমি কি আমার সঙ্গে যাবে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে সফর সঙ্গী হওয়া তো সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? এই এলাকার চেয়ারম্যান যদি বলে আমি আজকে অমুক জায়গায় সফরে যাব, আমার চাচামিকে যে বলেছে ভাই আপনাকে আমার সঙ্গে যেতে হবে, তাহলে চাচামি কি যাইতে রাজি হবে কি হবে না? খুশি হবে যে চেয়ারম্যানের সঙ্গে, কম কথা। প্রধানমন্ত্রীর বাড়ির কাজের নিয়ে সেই ময়মনসিংহ জামালপুরের শেরপুরের মাহফিলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে দেখলাম ওই এলাকাতে বিদ্যুৎ নাই। তে লোকেরা বলল, হুজুর আমাদের এই এলাকাতে বিদ্যুতের ব্যবস্থা হয়েছে, রাস্তাঘাট কিছুই ছিল না, এখন আস্তে আস্তে সব হচ্ছে। জিজ্ঞাসা করলাম কিভাবে এগুলা সম্ভব হলো আপনাদের? তখন তারা বলল, আমাদের এলাকার মেয়ে প্রধানমন্ত্রীর কাজের মেয়ে,
কাজের মেয়ের পাওয়ার যদি এত বড় থাকে, আর সফর সঙ্গীর পাওয়ার নাই, জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেন, আবু বকর রে, আমি তো সফরে বের হব, তুমি কি আমার সঙ্গে যাবে কিনা? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে সফর সঙ্গী হতে পেলে এর থেকে বড় সৌভাগ্য আর কিছুই হতে পারে না। আল্লাহ নবীজি বলেন, আবু বকর রে, আমি যে সফর করব, এই সফরের মধ্যে কিন্তু কষ্ট আছে। এই সফরের মধ্যে কোনো যানবাহন নাই, কোনো প্রাইভেট কার নাই, কোনো হেলিকপ্টার নাই, কোনো ঘোড়া নাই, কোনো কিছু নাই। পরে আবু বকর, আমার সঙ্গে সফর করতে হলে এই মরুভূমির মধ্য দিয়ে পায়ে হেঁটে হেঁটে, উত্তপ্ত বালুর মধ্য দিয়ে পায়ে হেঁটে হেঁটে, মাথার উপরে প্রচণ্ড রোদের তাপ, এই তাপের মধ্য দিয়ে হেঁটে হেঁটে সফর করতে হবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে সফর করতে রাজি, এমনকি আপনার সঙ্গে থাকতে যদি জীবনটা পর্যন্ত দিতে হয়, এই জীবনটা আপনার জন্য উৎসর্গ করার জন্য আমি আবু বকর প্রস্তুত। নবীজি আমার আবু বকরকে নিয়ে মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূলুল্লাহ হাঁটছেন উত্তপ্ত বালুর মধ্যে দিয়ে। আল্লাহ নবীজি বলেন, আবু বকর রে, আল্লাহ পাক আমাকে নবুয়তি পাওয়ার দেশে, আমার তো কষ্ট হবে না, কিন্তু আবু বকর, তুমি কি আমার সঙ্গে হেঁটে হেঁটে যেতে পারবে কিনা? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে যেতে পারবো, হাঁটতে পারবো। রাসূলুল্লাহর সঙ্গে খুশ গল্প করতেছিলেন। কিছুদূর যাওয়ার পরে হযরত আবু বকর বসে পড়েছেন। আল্লাহ নবীজি বলেন, আবু বকর রে, বসে পড়ো কেন? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি হাঁটতে পারতেছি না, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ নবীজি বলেন, আবু বকর রে, আমি রাসূলুল্লাহ তোমাকে অর্ডার করলাম, এই মুহূর্তে ওরে আবু বকর, তুমি আমার কাঁধে উঠে বসো। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তোমাকে বহন করে নিয়ে যাব। হযরত আবু বকর তো কেঁদে ফেলেছে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে হযরত আবু বকরের দাড়ি মোবারক ভিজে ভিজে, জুব্বা মোবারক ভিজে যায়। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে এমন কোন মানুষ কি আছে আল্লাহ নবীজির কাঁধে উঠতে পারে, আল্লাহ নবীজির কাঁধে চড়তে পারে? পৃথিবীতে এমন কোন মানুষ তো নাই, আপনি আমাকে উঠতে বলেন। আল্লাহ নবীজি বলেন, আবু বকর রে, পৃথিবীর কোন মানুষ তোমাকে বলে নাই, আমি রাসূলুল্লাহ তোমাকে বলেছি তুমি আমার কাঁধে উঠে বসো। হযরত আবু বকর রাসূলুল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর আল্লাহ নবীজির কাঁধে উঠে বসলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর কাঁধে ওঠার পরে রাসূলুল্লাহ হাঁটছেন। হযরত আবু বকর রাসূলুল্লাহর কাঁধের উপর থেকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিলেন। আল্লাহ নবীজি বলেন, আবু বকর রে, আল্লাহু আকবারের শব্দ কেন বলো? তুমি কি এক আশ্চর্য জিনিস দেখেছো, আমাকে বলো। হযরত আবু বকর বলি, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বড়, আপনি এত মহান, আল্লাহ এই পৃথিবীতে আপনাকে এত মহত্ব দিয়েছে, এত সম্মান আর মর্যাদা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কাঁধের উপরে বসে আছি, আপনি যদি একটাবার আমাকে আদেশ করেন, এই মুহূর্তে আমি আল্লাহর আরশে আজিম আমি আবু বকর ধরতে পারি। আপনি এত বড়, এত মহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে এত ক্ষমতা দিয়েছে, এত সম্মান আর মর্যাদা দিয়েছে, আপনি আমাকে একটা বড় অনুমতি দেন, আমি আল্লাহর আরশে আজিমের পায়া ধরতে পারি। সুবহানাল্লাহ। হযরতে নবীজি আমার বলেন, আবু বকর রে, না, তুমি ধরতে পারবে না, আল্লাহ তোমাকে কুদরত দেখানোর জন্য আমার কাঁধে উঠিয়েছেন। রাসূলুল্লাহ আবু বকরকে কাঁধে থেকে নামতে বলেন, আবু বকর রে, মরুভূমির মধ্যে এসেছি, নিচ থেকে বালুর তাপ, উপর থেকে সূর্যের তাপ, প্রচন্ড তাপে গলাটা শুকায় যাচ্ছে। পরে আবু বকর, তোমার কাছে কি পানির মস্ক আছে কিনা? যদি পানির মস্ক থাকে, আবু বকর এই মুহূর্তে আমাকে পানির মস্ক দিয়ে দাও, আমি এক পেয়ালা পানির মস্ক পান করতে চাই।
হযরত আবু বকর সঙ্গে সঙ্গে ব্যাগের মধ্যে থলের মধ্যে হাত দিলেন, মস্ক বের করলেন, লক্ষ্য করে তাকিয়ে দেখেন মস্কের মধ্যে কোনো পানি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়েছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীজি আমার থেকে পানি চেয়েছেন, আমি আপনাকে পানি দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। তবে ওই যে দেখা যায় মরুভূমির মধ্যে একটা বালক উট আর ছাগল আর দুম্বাগুলা চড়াচ্ছে, তার কাছে যদি যেতে পারি অবশ্যই তার কাছে পানির ব্যবস্থা হয়ে যাবে। নবীজি আমার বলেন, আবু বকর যাও, রাখালের কাছে চলে যাও, ওই রাখালের কাছে গিয়ে জিজ্ঞাসা করো তার কাছে পানি আছে কিনা। ওরে আবু বকর, পানির ব্যবস্থা করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে চলে গেলেন আর বললেন, রাখাল ভাই, আমরা দুইজন ব্যক্তি মরুভূমির মধ্যে সফরে বের হয়েছি, মস্কের মধ্যে দেখলাম কোনো পানি নাই, তোমার কাছে যদি কোনো পানি থাকে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। রাখাল ডাক দিয়ে বলেন, ওগো পথিক, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। হযরত আবু বকর বললেন, ওগো বালক, ওই যে দাঁড়িয়ে দেখতেছো ওটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, উনি হচ্ছে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আমি তার সঙ্গে এসেছি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর। ও রাখাল, তুমি দয়া করে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। রাখাল বলে, ওই যে আমার ব্যাগ দেখতেছো, থলে দেখতেছো, ওইখানে গিয়ে দেখো পানির মস্ক আছে, ওখানে গিয়ে পানি পেতে পারো। হযরত আবু বকর আল্লাহর নবীজির জন্য পানি নেওয়ার জন্য দৌড়িয়ে চলে গেলেন। মস্কের কাছে যাওয়ার পরে দেখেন কোনো পানি নাই। হযরত আবু বকর কান্নায় ভেঙে পড়েছে, আহারে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ পরে যার মর্যাদার সম্মান, সেই ব্যক্তি আমার থেকে পানি চেয়েছে, আমি আবু বকর তো পানি দিতে পারলাম না। হযরত আবু বকর কান্নায় ভেঙে পড়লেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে দৌড়িয়ে চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মস্কের মধ্যে কোনো পানি নাই। আল্লাহ নবীজি বলেন, আবু বকর রে, রাখালের কাছে যাও, রাখালের কাছে গিয়ে এক পেয়ালা তুমি দুধ চাও। সুবহানাল্লাহ। রাখালের কাছে চলে যাও, তার থেকে দেখো এক পেয়ালা দুধ পাওয়া যায় কিনা। হযরত আবু বকর হাঁটতে হাঁটতে রাখালের কাছে গেলেন, বললেন, ভাই রাখাল, পানি তো পাওয়া গেল না, তুমি দয়া করে আমাদেরকে, তোমার তো অনেক ছাগল এখানে দেখছি, অনেক ছাগলের দুধ হবে, তুমি দয়া করে এক পেয়ালা দুধ আমাদেরকে দাও, এই দুধটা পান করে আমরা আমাদের পিপাসা মিটাই। সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, না, এই যে উট আর ছাগল আর দুম্বাগুলা দেখছো, এর মালিক আমি, রাখাল নয়, এগুলা আমি দিতে পারবো না, তুমি দয়া করে আমাকে মাফ করো। ছোট্ট বালক। হযরত আবু বকর প্রশ্ন করলেন, ও বালক, তোমার নাম কি? ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, বুখারীর হাদিসে এসেছে, বালক ডাক দিয়ে বলতেছে, ও গো পথিক আবু বকর সিদ্দিক, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। ইতিহাসের মধ্যে এসেছে, তাফসিরে মুফাসসির লিখেছেন, তার বয়স 9 থেকে 11 বছর বয়স হবে। 9 থেকে 11 বছরের বয়সের বাচ্চার কি আমানতদারিতা, মনিবের চাকরি করছেন, কিন্তু তিনি রাসূলুল্লাহ হওয়ার পরেও তিনি দুধ দেবে না। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর হওয়ার পরেও দুধ দেবেন না, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম কবুল করেন নাই। এত বড় আমানতদারি, এই পৃথিবীতে সব থেকে বড় আমানতদারি ছিলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আমার নবী সব থেকে বড় আমানতদারি ছিলেন। হযরত আবু বকর বললেন, তুমি দুধ দেবে না? বললেন, না, আমি দুধ দিতে পারবো না। কি আমানতদারি আল্লাহ পাক এই ছোট্ট মানুষকে দিয়েছে। হযরত আবু বকর আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই ছোট্ট বালকের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। তার বয়স 9 থেকে 11 হবে, কিন্তু তার মধ্যে এত আমানতদারিতা আমি দেখছি। সে আমানতের খেয়ানত করবে না। মনিবের চাকরি নিয়ে বসে আছে, তার ভিতরে এত আমানতদারিতা। নবীজি আমার বললেন, আবু বকর রে, এইবার ওই বালকের কাছে যাবা। বালকের কাছে গিয়ে বলবে, ও বালক, তোমার পালের মধ্যে এমন কোন ছাগি আছে কিনা যেই ছাগির কোনোদিন দুধ হয় না, এমনকি উলান পর্যন্ত নাই, কোনোদিন দুধ হওয়ার সম্ভাবনাও নাই। যদি এমন কোন ছাগি থাকে, সঙ্গে সঙ্গে আবু বকর ওই ছাগিকে নিয়ে আমার সামনে হাজির হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেলেন আর বললেন, ও বালক, তোমার কাছে এমন কোন ছাগি আছে কিনা যেই ছাগির কোনোদিন দুধ হওয়ার সম্ভাবনা নাই, এমনকি এই ছাগির উলান পর্যন্ত নাই? এমন ছাগি যদি তোমার কাছে থাকে, ও বালক, এমন একটি ছাগি তুমি আমাকেও দাও। ছোট্ট মানুষ বোঝে না, তিনি মনে মনে ভাবছেন, যেই ছাগির দুধ হয় না, উলান পর্যন্ত নাই, কোনোদিন দুধ হওয়া সম্ভব নাই, এমন ছাগি তো আমার পালের মধ্যে অনেক আছে। ব্যাপার না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আবু বকর, আপনি ছাগিকে নিয়ে যেতে পারেন। হযরত আবু বকর ছাগিটাকে আল্লাহ নবীজির সামনে হাজির করলেন। আল্লাহ নবীজি ছাগির পিঠের উপরে হাত রাখলেন, অমনি ছাগির উলান দিয়ে দুধ পড়তে আরম্ভ করে দিল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি হচ্ছে তামাম পৃথিবীর মানুষের জন্য রহমত, ঠিক কিনা বলেন? কুল কায়নাতের জন্য আমার নবীজি কি? আল্লাহ পাক এই পৃথিবীতে তাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। আল্লাহ নবীজি বলেন, আবু বকর, তাড়াতাড়ি করে পেয়ালা নিয়ে আসো। হযরত আবু বকর পেয়ালা নিয়ে হাজির। নবীজি আমার বলেন, আবু বকর রে, দুধ পড়ছে, পেয়ালা ধরো। রাসূলুল্লাহ নিজে হাত দিয়ে ছাগির দুধ দহন করলেন। আল্লাহ নবীজি বলেন, আবু বকর রে, এই ছাগির দুধ আগে আমি পান করব। আল্লাহ নবীজি ছাগির দুধ বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহ নবীজি দুধ পান করলেন, আবু বকর দুধ পান করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ দুধ পান করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ পরবর্তীতে হাদিস বর্ণনা করতে গিয়ে বলেছেন, আমি পেয়ালার দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি আমরা তিনজন মিলা দুধ পান করেছি, পেয়ালার মধ্য থেকে এক ফোঁটা দুধ কমে নাই, এক ফোঁটা দুধ কমে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি দোয়া করলেন, আল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রতি আমি খুশি। ওগো আমার রব, ওগো আমার মালিক, এই ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদকে তুমি আমার সাহাবী হিসেবে কবুল করে নাও। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদকে তুমি আমার সাহাবী বানায় দাও। আল্লাহ পাকের নবী হাত উঠাতে দেরি, কিন্তু আল্লাহ নবীজির দোয়া কবুল হতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ লক্ষ্য করে তাকিয়ে দেখে আল্লাহ নবীজি আর আবু বকর হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে ডাক দিলেন, আবু বকর, ওগো আমার নবী, আপনি যাবেন না। আজকের থেকে এই মনিবিয়ের কোনো চাকরি আমি করব না। আজকের থেকে এই মনিবিয়ের আমি রাখালগিরি করব না। আজকের থেকে আমি সব কিছু ছেড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তেই আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে যেখানে নিয়ে যেতে চাই, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বয়সে 9 থেকে 11 বছর বয়সে তিনি ইসলামকে কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কাবার পাশে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদও পাশে বসে আছেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ নবীজি বসে আছেন। হযরতে জিবরাইল নবীজির কানে কানে সূরা আর রহমান নিয়ে হাজির। আল্লাহ নবীজি সূরা আর রহমান তেলাওয়াত করতেছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট মানুষ বসে আছেন, কিন্তু রাসূলুল্লাহ যখন কোরআনের তেলাওয়াত করতেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সূরা আর রহমান তেলাওয়াত করতেছেন, এই সূরা আর রহমানের তেলাওয়াত আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে শিখায়া দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ নবীজি বলেন আর রহমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আর রহমান, আল্লাহ নবীজি বলেন আল্লামাল কোরআন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লামাল কোরআন। আল্লাহ নবীজি এইভাবে যখন তেলাওয়াত করতেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির পাশে বসে তিনি বারবার চেষ্টা করতেছিলেন। আল্লাহ নবীজি বলতেছিলেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সূরা আর রহমান কি তোমার মুখস্থ হয়েছে কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত সূরা আর রহমান আমার মুখস্থ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আবারও আমাকে সূরা আর রহমানের তেলাওয়াত শিখায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি আবার সূরা আর রহমান তেলাওয়াত করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি পাশে বসে সূরা আর রহমান বারবার মশক করতেছিলেন, মুখস্থ করার চেষ্টা করতেছিলেন। কেননা ঈমান আনার পরে কোরআন শিখা লাগবে, কেননা কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ায়া দেয় কে? কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ায়া দেন কে? আল্লাহ পাক ঈমান বাড়ায়া দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের সূরা আর রহমান মুখস্থ হয়ে গেল। আল্লাহ নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমি কি আমাকে সূরা আর রহমান পুনরায় মুখস্থ করে শোনাতে পারবে কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে তেলাওয়াত আমাকে শেখায়াছেন, এই তেলাওয়াত অবশ্যই আমি করতে পারবো। আল্লাহ নবীজি যখন কথা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবা শরীফের পাশে দাঁড়ায়া কোরআন থেকে তেলাওয়াত করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কাফেরদের কাছে চলে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট সাহাবী, কিন্তু আল্লাহ তাকে কোরআন তেলাওয়াত করার জন্য এত সুন্দর কণ্ঠ দিয়েছেন। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কণ্ঠ ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের। কার কণ্ঠ ছিল? হযরতে দাউদ আলাইহিস সালামকে এই পৃথিবীতে আল্লাহ এত সুন্দর সুললিত কণ্ঠ দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম নদীর পাশে বসে যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন, গাছের পাখিরা ওরা থেকে থেমে যেত, গাছের ডালে বসে পড়ত, নদীর মাছেরা সেখানে থেমে যেত, পৃথিবীতে সমস্ত পশু পাখি থেমে যেত হযরতে দাউদ আলাইহিস সালামের মুখের কণ্ঠের জাবর কিতাব তেলাওয়াত শোনার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কাবা শরীফের পাশে দাঁড়ায়া কোরআন যখন তেলাওয়াত করতেছিলেন, কাফেরদের কাছে, নেতাদের কাছে পৌঁছে গেল। নেতা, শুনেছো কি নতুন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নাকি কোরআন তেলাওয়াত করছে কাবা শরীফের পাশে? ও নেতা, তোমাদের তো কোনো গদি থাকবে না, তোমাদের কোনো ক্ষমতা থাকবে না। যদি মুহাম্মাদের, আব্দুল্লাহ বিন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যদি বন্ধ করতে চাও,
এই মুহূর্তেই আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত কি স্টপ করে দাও। বলেন, কোরআন কি বন্ধ হওয়ার জিনিস? কোরআন কি কেউ বন্ধ করতে পারবে? কোরআনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, কাফেররা আমার কিতাব, আমার নূর যতই চেষ্টা করুক না কেন বন্ধ করার জন্য, কিন্তু আমি আল্লাহ পাক আমার নূরকে আরো প্রজ্বলিত করে দেব। এতে মুশরিকদের মন খারাপ হলে আমি আল্লাহর আসে যাই না। সুবহানাল্লাহ। মুশরিকদের, কাফেরদেরকে, কোন বেঈমানের যদি কোরআন তেলাওয়াত শুনে মন খারাপ করে, রাগ হয়, কোরআন তেলাওয়াত বন্ধ করে, আল্লাহর আসে যায়? ওর নিজের পায়ে নিজে কোরআন মারল না? জোরে বলেন। একটু আগেই তো বললাম, যে যেই খাত কাটে, লোকের চালে ঢাল মেললে, ঢেল মারলে নিজের চালে পাথর পড়বে। আপনার পায়ে আপনি নিজেই কোরআন মারছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ করে মক্কার নেতা আবু জেহেল এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর একটা থাপ্পড় মেরে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করা থেকে ঠাস করে জমিনের উপরে পড়ে গেল। সমস্ত মানুষরা হই হল্লা শুরু করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদের সেন্সলেস হয়ে গেছে, কান দিয়ে রক্ত বের হয়ে গেল। আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন শক্তি দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপর থেকে উঠলেন। আর আবু জেহেলকে এমন জোরে এক থাপ্পড় মারলেন আর বললেন, আবু জেহেল রে, আজকে শুধু থাপ্পড় মারলাম, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এমনও হতে পারি। ওরে আবু জেহেল, তোর জন্য আজরাইল। তোর জন্য কি? জোরে বলে। তোর জন্য আজরাইল। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ বানাতে পারি, স্মরণ করে রাখিস আমার কথা। আবু জেহেলকে এমন জোরে এক থাপ্পড় মারলেন, আবু জেহেল সেন্সলেস হয়ে পড়ে গেল। রাসূলুল্লাহ থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিদায় নিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বড় নেতা আবু জেহেলের মতো সন্ত্রাসী নেতাকে আমি থাপ্পড় মেরেছি, মক্কার জমিনে আর থাকবো না। এই আবু জেহেলকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি এখন দূরে চলে যেতে চাই। আল্লাহ নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে রুখসুস দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে চলে গেলেন, একটা দূরে চলে গেলেন, পাহাড়ের চূড়ায় তিনি বসবাস করতে লাগলেন। 624 খ্রিস্টাব্দে যখন বদরের ময়দান, ইসলামের প্রথম যুদ্ধ, 17ই রমজান বদর নামক ময়দানে যখন যুদ্ধ হবে, মাআজ আর মুআব্বাস দুইজন ছোট্ট বালক তরুণ যখন চলে গেল বদরের ময়দানে, আব্দুর রহমান বিন আউফ বলেন, মাআজ আর মুআব্বাস দুইজন ছোট্ট তরুণ আমার কাছে এসে বলল, চাচা, শুনেছি মক্কা নগরীতে আবু জেহেল নামক সব থেকে বড় সন্ত্রাসী, ওইটা নাকি বদরের ময়দানে এসেছে, আমাদেরকে একটু দেখায়া দেন। আব্দুর রহমান বিন আউফ বলেন, ছোট্ট দুইটা ভাই, মনে হচ্ছে না যোদ্ধা, এরা তো বদরের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাবে। আব্দুর রহমান বিন আউফ বলেন, ওই যে দেখো লাল ঘোড়াটা, উষা ঘোড়াটা, আবু জেহেল দেখো তার হেলমেটটা বড়, তার হাতে বড় তরবারি, ওই যে বদরের ময়দানে দাঁড়িয়ে দেখতেছো, ওটাই মক্কা নগরীর সব থেকে বড় সন্ত্রাসী আবু জেহেল। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি যখন এই কথা বললাম, সঙ্গে সঙ্গে দুইটা ভাই সিংহ শাবুকের মতো বদরের ময়দানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন চলে গেল, আবু জেহেলের কাছে চলে গেল। মাআজ আর মুআব্বাস দুইজন ভাই মিলে যখন যুদ্ধ করতে লাগলো, যুদ্ধ করতে করতে আমি আব্দুর রহমান বিন আউফ দূর থেকে দেখলাম, এক ভাই আবু জেহেলের এক হাতের উপরে কোপ মেরে দিল, আর এক ভাই আবু জেহেলের আর এক হাতের উপরে কোপ মেরে দিল। জোরে বলি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আবু জেহেল ঘোড়ার উপর থেকে জমিনের উপরে ঠাস করে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আমি দেখলাম, লক্ষ্য করে তাকায় দেখলাম, দুই ভাইয়ের এক ভাইয়ের হাত চলে গিয়েছে, শহীদ হয়ে গেল।
হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল, বাম পায়ের সঙ্গে ডান হাতটা বাম পায়ের নিচে দিয়ে আল্লাহু আকবার বলে এমন জোরে একটা হেক্সা টান মেরেছে, সঙ্গে সঙ্গে ডান হাত কবজি থেকে খুলে গিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। এনারা হচ্ছে জীবন্ত শহীদ। এনারা কি? জোরে বলেন জীবন্ত গাজী। আল্লাহ পাক তাদেরকে জীবন্ত শহীদ বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলেন, দেখলাম আবু জেহেল পড়ে আছে, হঠাৎ করে তাকিয়ে দেখি কোথায় থেকে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়িয়ে চলে এসেছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিশোধ নেওয়ার জন্য আবু জেহেলের বুকের উপরে বসলেন। সুবহানাল্লাহ বলবেন না? সন্ত্রাসীর বুকের উপরে বসলেন আর বললেন, আবু জেহেল রে, মক্কা নগরীতে যেই দিন কোরআন তেলাওয়াত করেছিলাম, আমার কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য তুই আমার কানের উপরে সর মেরেছিলি। আমি সেন্সলেন্স হয়ে জমিনের উপরে পড়ে গিয়েছিলাম, আমার কান দিয়ে রক্ত বের হয়ে গিয়েছিল। ওরে আবু জেহেল, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলাম, ওরে আবু জেহেল, তোর জন্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আজরাইল হতে পারি। আজকে কেমন লাগে দেখ। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাঁটু গেড়ে তার বুকের উপরে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আবু জেহেলের সর্বপ্রথম আমার হাতের তরবারি দিয়ে আবু জেহেলের গলাটা কাটলাম, ধর থেকে গলাটা আলাদা করলাম। আবু জেহেলের কানটা এত বড় ছিল, এত লম্বা ছিল, ঘাটটা ধরটা এত লম্বা ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আবু জেহেলের গলা কাটবেন, শয়তান ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যেহেতু আমার গলা কাটছো, আমার তরবারি দিয়ে কাটো, তোমারটা দিয়ে কাটার দরকার নাই। আর গলা যখন কাটবে অবশ্যই বড় করে কাটবে। শয়তানি দেখছেন, মারাজ আছে, তারপরে বলতেছে যে বোঝানো লাগবে যে এটা নেতার মাথা। কার মাথা? নেতার মাথা। আবু জেহেলের ধরটা বড় করে কাটলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওরে আবু জেহেল, তোর মাথা যদি আমার নবীজির পায়ের নিচে হাজির করতে পারি, নবীজি আমার জন্য দোয়া করবে, এর থেকে বড় সৌভাগ্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কিছুই হতে পারে না। কারণ মক্কা নগরীতে তুই সব থেকে বেশি যন্ত্রণা দিয়েছিস আমার নবীজিকে। কত কাফের বেঈমানে তোমায় মারিল রাসূল, আমি অধম তোমায় চিনলাম না। কত কাফের বেঈমানে তোমায় দেখিল রাসূল, আমি অধম তোমায় দেখলাম না। ইসলামের বাতি জ্বালাইয়া দিয়া রাসূল, মদিনার মাটি করলেন ঠিকানা। আজান হবে না? এখন আজান হবে।